নূরপুর গ্রামে বাস করত এক যুবক, নাম তার কামরান। ছোটবেলায় সে মাদ্রাসায় পড়েছিল, কুরআন মুখস্থ করেছিল কিছুটা, নামাজও পড়ত নিয়মিত। কিন্তু সময়ের সাথে সাথে শহরের চাকচিক্য, বন্ধুদের ভুল প্রভাব এবং দুনিয়ার মোহ তাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিল। ধীরে ধীরে কামরান নামাজ ছেড়ে দিল, হারাম রোজগারে জড়িয়ে পড়ল। দিনের বেশিরভাগ সময় কাটত মোবাইল স্ক্রিনে, আর রাতগুলো পার হতো অপচয় আর গুনাহর সঙ্গীতে। মা প্রতিদিন বলতেন, বাবা নামাজ পড়ো, একদিন আফসোস করতে হবে। কিন্তু কামরান হেসেই উড়িয়ে দিত, এই দুনিয়ায় যদি না থাকি ভালোভাবে, তাহলে আখিরাতে কি হবে কে জানে। একদিন হঠাৎ করেই খবর এলো, কামরানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাশেদ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। কামরান ছুটে গেল হাসপাতালে, কিন্তু ততক্ষণে সব শেষ। রাশেদের নিথর দেহ কাফনে মোড়ানো। জানাজা শেষে কবরে মাটি দেওয়ার সময় হঠাৎ ইমাম সাহেব বলে উঠলেন, প্রতিটি আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু সৌভাগ্যবান সেই ব্যক্তি যে মৃত্যুর আগে তাওবা করে ফিরে আসে আল্লাহর দিকে। কামরান স্তব্ধ হয়ে গেল। সারাদিন সে ভাবল, রাশেদও তো আমারই মতোই ছিল, হেসে খেলে জীবন কাটাছিল, কিন্তু এক মুহূর্তেই সব শেষ। যদি আজ আমি মরতাম, কে নিয়ে আল্লাহর সামনে যেতাম? সেই রাতে কামরান প্রথমবারের মতো দীর্ঘশ্বাস ফেলে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই। আমি জানি আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, কিন্তু তোমার রহমত তো অসীম, আমাকে মাফ করে দাও। পরদিন ফজরের নামাজে কামরানকে দেখা গেল মসজিদে। গ্রামের লোকজন অবাক। সে জানত তারপর থেকে কামরান নিজের জীবনে আমূল পরিবর্তন আনো। হারাম ব্যবসা ছেড়ে দিল, হালাল পথে উপার্জন শুরু করল। বন্ধুদের বলল, যে বন্ধুত্ব আমাকে আল্লাহ থেকে দূরে সরায়, তা বন্ধুত্ব নয়। ধীরে ধীরে অনেকেই তার জীবনের পরিবর্তনে অনুপ্রাণিত হয়ে নিজেরাও নামাজ শুরু করল। একদিন মসজিদের ইমাম সাহেব বললেন, কামরান ভাই, আজ জুমার খুতবায় আপনি একটা ছোট্ট বক্তব্য দেবেন। আপনার তাওবার গল্পটা আমাদের সবাইকে ছুঁয়ে গেছে। কামরান মিম্বরে উঠে বলল, ভাইয়েরা, আমি কোনো আলেম না, আমি এক গুনাহগার বান্দা যে তাওবার আলোতে জীবনের অন্ধকার কাটাতে পেরেছি। আমাদের জীবন খুব ছোট, কখন শেষ হবে কেউ জানে না, তাই দেরি না করে আজই ফিরে আসুন আল্লাহর দিকে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার আয়াত ৫৩। এই আয়াতই আমার হৃদয় বদলে দিয়েছে। হয়তো এটাই আপনাদের কারো জন্য আলোর চাবিকাঠি হয়ে দাঁড়াবে। মসজিদের ভেতর অনেকেই চোখ মুচ্ছিল। শেষ কথা, কামরান আজও তাওবার আলোকে হৃদয়ে ধারণ করে মানুষকে আল্লাহর পথে ডাকছে, কারণ সে জানে সত্যিকার শান্তি দুনিয়ার নয়, তা শুধুই আল্লাহর নৈকট্যে।